নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে পোস্ত। তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে টেস্টটা কিন্তু ভালো আসে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আমি এখানে 3 থেকে 4 মিনিট আলুগুলো ভাজার পর ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। আপনারা যদি চান শুধু ফুলকপি দিয়েও এই পোস্তটা করতে পারেন। ফুলকপিটা দেওয়ার পর আমরা আবারও ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। ভালো করে ভাজা হলে 2 থেকে 3 মিনিট, তারপর কিন্তু দিয়ে দেব স্বাদ মতো নুন। কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। নুন দিলে এটা থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, তাই আমাদেরকে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার এখানে করতে হচ্ছে না। নুন দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কোনো রকম জল কিন্তু নেই, আর ভালো করে সিদ্ধও হয়ে গেছে আলু ফুলকপিটা। আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবার পর কিন্তু আমাদেরকে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। ফুলকপি আলুটা ভালো মতো যেন ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য। এরপর কিন্তু আমাদেরকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে পেস্টটা দিয়ে দিতে হবে। পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে পাত্রটা ধুয়ে একটু জল দিতে পারেন, কিন্তু জল না দিলেই ভালো। জল না দিলে পোস্তর মধ্যে আলু আর ফুলকপিটা গোটা গোটা দেখতে ভালো লাগবে, আর খাবার সময়ও কিন্তু মজা হবে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।